মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী শনিবার ৭ই জুন সারা দেশে উদযাপিত হবে। এই মহিমান্বিত দিনে রাজধানী ঢাকার অন্যতম প্রধান কেন্দ্র বাইতুল মুকাররম জাতীয় মসজিদে প্রতিবারের মতো এবারও পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। গত মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, যার কারণে ৬ই জুন সেখানে পবিত্র হজ এবং ৭ই জুন ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই ধারা মেনেই বাংলাদেশে আগামী ৭ই জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এই দিনে ধর্মপ্রাণ মুসলিমরা পশু কুরবানির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন। বাইতুল মুকাররমে ঈদের জামাতের সময়সূচি। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড মাওলানা আবু সালে পাটোয়ারি। মুকাব্বির থাকবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ নাসিরুল্লাহ। তৃতীয় জামাত শুরু হবে সকাল ৯টায়। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে থাকবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ বিল্লাল হোসেন। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ আমির হোসেন। এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫-এ। এই জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নুর উদ্দিন। মুকাব্বির থাকবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মোহাম্মদ জহিরুল ইসলাম। ঈদের নামাজ আদায়ের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মুসল্লিদের নির্বিঘ্নে মসজিদে প্রবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঈদের নামাজ আদায়ের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মুসল্লিদের নির্বিঘ্নে মসজিদে প্রবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ এবং মসজিদগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।